দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটে পুলিশের সাথে শিক্ষার্থীর এই মুহূর্তে দাওয়া চলছে। এই মুহূর্তে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে অবস্থান করছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দাওয়া করছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইট নিক্ষেপ করা হয়েছে। যে থেকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী একসাথে অবস্থান করছেন, অন্যদিকে শিক্ষার্থীরা একদিকে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই মুহূর্তে নেহেরিপাড়ার দিকে কিছু শিক্ষার্থীরা এবং মদিনামার্কের দিকে কিছু শিক্ষার্থীরা অবস্থান করছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার সেল নিক্ষেপ করছেন। এই মুহূর্তে আসলে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে, পাশাপাশি রাবার বুলেটও নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী তারা আসলে, এবং শিক্ষার্থীরা তারা ইট নিক্ষেপ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সব মিডিয়া এখানে বাইরে কেউ নাই ভাই, এদিকে আইও বড় ভাই, এদিকে মারা পড়ো, এদিকে আসেন ভাই, এটা ও দেখো দেখতে আইও ভাই, আমরা মিডিয়া খাবো না ইবাই মারুন করে ভাই, ইবাই সব মিডিয়া ইবাই মার রাখনে ইবাই সাধারণ মানুষ, সাধারণ ইবাই কেউ নাই। আন্দোলনকারী এবং প্রশাসনের মধ্যে দাওয়া পাল্টা চলছে এবং কর্মসূচি পরিণত হয়েছে। দর্শক আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের রাখালিয়া, যেটা মাউন্ট বেটার হসপিটালের ঠিক পাশেই অবস্থান করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের দাওয়া পাল্টা দেওয়া, শিক্ষার্থীরা আসলে ইট নিক্ষেপ দিচ্ছেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তারা রাবার বুলেট এবং পাশাপাশি টিয়ার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক ধরনের আসলে আমাদের কাছে মনে হচ্ছে এক ধরনের যুদ্ধ পরিণত হয়েছে এখানে। যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছে সবাই কমেন্ট করবেন, আপনাদের মতামত আপনারা পেশ করবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন।
আমরা এই মুহূর্তে আসলে খুবই মর্মান্তিক অবস্থায় আছি। আমরা আসলে পুলিশের ঠিক পাশেই আসছি, কিন্তু আমরা খুব আসলে অনেকটাই আসলে খুব বিপদের ভিতরে আছি। আমরা আমাদের সাথে আপনারা আমাদের জন্য আপনারা দোয়া করুন। দেখতে পাচ্ছেন আপনারা শব্দ, আসলে এই যে টিয়ার সেলের শব্দ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একজনকে আটক করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আরো একজনকে আটক করা হয়েছে, দুজনকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আটক করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে। প্রথম অবস্থায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষার্থীরা সিলেটের সুরমা থেকে, আকালিয়া সুরমা থেকে আসলে তারা বিক্ষোভ মিছিল বের করে। তারা আসলে সেই বিক্ষোভ মিছিল থেকে আসলে তারা সিলেটের শাহজালাল ইউনিভার্সিটির পাশে যাওয়ার পর থেকে আসলে সেদিক থেকে আসলে আমরা তেমুকি থেকে আমরা দেখেছি আরও শিক্ষার্থীরা দিকে আসছে। তো দুই শিক্ষার্থীরা একত্রিত হওয়ার পরে পুলিশ তাদেরকে আসলে সেখান থেকে ছেড়ে দেয়। তারা এইদিকে আসার চেষ্টা করে, সিলেটের মদিনা মার্কেট দিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাদেরকে পিছন থেকে আসলে দাওয়া করে। সেই দাওয়ার প্রেক্ষিতে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। কিছু শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের নেহারিপাড়া কিছু শিক্ষার্থীরা মদিনা মার্কেট দিয়ে আসার চেষ্টা করেছেন। পাশাপাশি অনেক শিক্ষার্থীরা আসলে তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দাওয়া করছেন এবং টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ যারা মানুষ আছে তাদেরকে সতর্ক করে দিয়েছেন তারা যাতে আসলে গড় থেকে বা বিভিন্ন বাসাবাড়ি থেকে বের যাতে এই মুহূর্তে না হন এই সাইডের যারা আছেন, এবং তারা সাবধান অবলম্বন করার জন্য মাইকিং করছেন। এই মুহূর্তে অনেক আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের যে মাউন্টেডের ঠিক সামনে অবস্থান নিচ্ছেন, এবং পাশাপাশি শিক্ষার্থীরা এই মুহূর্তে মদিনা মার্কেট এলাকাতে কিছু শিক্ষার্থী অবস্থান নিচ্ছেন। পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেহারিপাড়ার ভিতরে অবস্থান হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করছেন। এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম দুজনকে আটক করা হয়েছে, অনেকে লাইভে আছেন, যারা লাইভে আছেন অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত পেশ করবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমাদের দর্শকরা জানাই, আমরা আপনাদেরকে একটু দেখাই। এখানে আসলে ইটের যদি একটু টুকরো দেখাই, এখানে এক ধরনের শিল যাকে বলা হয়, শিলের মতো আসলে সেরকম ইটের টুকরো রাস্তায় পড়ে আছে। শিক্ষার্থীরা আসলে পুলিশকে লক্ষ্য করে আসলে ইট নিক্ষেপ করেছিল, এবং পুলিশও তাদেরকে দাওয়া করে আসলে টিয়ার সেল এবং
এখানে আমরা দেখতে পাচ্ছি মাউন্ট এডোরা ঠিক পাশে আসলে। আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা আসলে খুব কেঁপে গেছেন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক। আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে আখালি এলাকা থেকে আসলে এলাকার সাইড থেকে শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করছেন, পাশাপাশি এই মুহূর্তে আমরা রয়েছি মাউন্ট আখালি এরিয়া থেকে সরাসরি দেখছেন আপনারা ক্যামেরা দিয়ে দেখছেন সিলেট আখালি এরিয়া থেকে আমাদের সাথে দেখতে পারেন আপনারা। তারা এদিকে শুনতে দেখি পারে রাস্তা এই নিদুল কার উপরে পড়ছে খেয়াল রাখি হাতে পড়ছে কয়টা
মানুষ প্রচুর মাথা তো করবো আরো দুইজনকে তিনজনকে আমরা আরো দুইজনকে ধরেছেন এই মুহূর্তে আরো তিনজনকে আমরা দেখতে পাচ্ছি আটক করা হয়েছে। ভিতর থেকে স্যার এদিকে থেকে ভাই ক্যামেরা দর্শক আসলে এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি নেহারিপাড়ার যে রাস্তা আছে সেই নেহারিপাড়া রাস্তার ভিতরে অনেক শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। পাশাপাশি অনেক শিক্ষার্থীরা আসলে মদিনা মার্কেট দিয়া রয়েছেন। আর আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে ঠিক মাউন্ট পাশেই আসলে অবস্থান নিচ্ছেন এবং মাঝে মধ্যে আসলে রাবার বুলেট এবং টিয়ারশাল নিক্ষেপ করছেন। আর শিক্ষার্থীরা মাঝে মধ্যে আসলে ইট নিক্ষেপ করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম আসলে টোটাল আসলে আমরা 5 জনকে আসলে এই মুহূর্তে আটক করা হয়েছে। নেহারিপাড়ার ভিতর থেকে আসলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি।
নাই লাইট নাই দাও কাছে আছে দাও কাছে জলের ইনো কেন তো উপায় দাও era una kunata kita bagus ini kita asli ini कैसे के দর্শক আমরা আপনাদের একটু দেখাতে চাই এই মুহূর্তে আসলে যেটা হচ্ছে রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মনে হচ্ছে যে এখানে মনে হচ্ছে যে বৃষ্টি দিলে শিল যেরকম পড়ে সেরকম আসলে শিলের মতো আসলে ইট নিক্ষেপ করা হয়েছিল এবং পাশাপাশি শিক্ষার্থীরা আসলে আইনশৃঙ্খলার উপর তারা ইট নিক্ষেপ করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করেছিল। আপনাদের একটু দেখাই প্রচুর পরিমাণ আসলে ইট ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তায় দুনো পাশে আসলে প্রায় ঘণ্টাব্যাপী এখানে আসলে এক ধরনের দাওয়া পাল্টা দেওয়া চলছিল। শিক্ষার্থীরা এখন তারপরেও রয়েছেন শিক্ষার্থীরা সিলেটের নেহারিপাড়ার ভিতরে কিছু শিক্ষার্থীরা রয়েছেন এবং তারপরেও এখান থেকে তারা দাওয়া করছেন। পাশাপাশি মদিনা মার্কেটের দিকে কিছু শিক্ষার্থীরা চলে গেছেন কিন্তু নেহারিপাড়ার মুখের যারা শিক্ষার্থীরা আছেন ভিতরে যারা আছেন তারা এখন পর্যন্ত আসলে দাওয়া করছেন এবং ইন্টিগ্রেট করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দাওয়া দিচ্ছেন এবং রাবার বুলেট নিক্ষেপ করছেন। এখানে দেখতে পাচ্ছেন মাউন্টেন রোডের ঠিক পাশেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। প্রায় ঘণ্টাব্যাপী এই দাওয়া পাল্টা দেওয়া চলছে। এখন পর্যন্ত আমরা আছি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অনেকেই লাইভে সংযুক্ত হচ্ছেন, কমেন্ট করছেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আপনারা পেশ করতে পারেন। এখানে আমরা অনেক গণমাধ্যম কর্মী অবস্থান করছেন, অনেকে আসলে তাদের জীবনের রিস্ক নিয়ে আসলে নিউজ করার চেষ্টা করছেন। একটু আগে আসলে আমরা টিয়ার সেল নিক্ষেপ করার পরে অনেক সাংবাদিকের
চোখে মুখে এবং নাকে আসলে টিয়ারশেল ঢুকেছে। অনেক কষ্ট করে আসলে আমরা মিষ্টি প্রচার করার চেষ্টা করছি। তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা, আমরা সিলেটের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অনেক কষ্ট করেও। আসলে আমরা সংবাদকর্মীরা আসলে খুবই একটি কি বলবো এক ধরনের আতঙ্কের মধ্যে আছি। যে কোনো মুহূর্তে আসলে আমাদের উপরে যদি ইট এবং টিয়ারশেল বা রাবার বুলেট বা ছিঁড়া যে গুলিগুলো আছে সেগুলো পরে হয়তো আমরা আহত। আমরা একটু আগে আমরা 2 জন সাংবাদিক আহত হয়েছেন। একজনের আসলে মুখে একটা গুলি আসলে লেগেছে এবং বুকে 4-5টা যেটার সিটাগুলি বলা হয় সেগুলো আসলে লেগেছিল। মাইন্ডের চিকিৎসা নিচ্ছেন এবং একজনের হাতে আসলে লেগেছে। এরকম আসলে আমরা সংবাদকর্মী যারা আছি তারা খুবই রিস্কের ভিতরে আসলে আমরা সংবাদ প্রচার করে যাচ্ছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হেফাজতে থাকতে পারি এবং আপনাদেরকে আমরা দেখাতে পারি আজকের যে নিউজটি কভার করতে পারি। আসলে আমরা এই মুহূর্তে অনেক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা প্রথম অবস্থায় যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমরা ঠিক 3টার দিকে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা আর আখালিয়া যে সুরমা এলাকা আছে সেই সুরমা এলাকা থেকে আসলে তারা অনেক কিছু শিক্ষার্থীরা বের হয়ে স্লোগান দিচ্ছিল এবং তারা স্লোগান দিয়ে ভার্সিটির দিকে যাচ্ছিল। তখন ভার্সিটির প্রতিমধ্যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকিয়েছিল এবং পাশাপাশি আমরা দেখেছি যে তেমুকির সাইড থেকে আরও শিক্ষার্থীরা এদিকে আসছিল। ঠিক অনেক শিক্ষার্থীরা আসার পরে ঠিক দুই পাশে শিক্ষার্থীরা থাকার পর থেকে আমরা দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছেড়ে দিয়েছিল। তারা বলছে যে মদিনানগর দিয়ে তারা স্লোগান দিয়ে এদিকে আসবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছেড়ে দিয়েছিল। তারা আসলে স্লোগান দিয়ে মদিনানগর দিয়ে আসছিল। মদিনানগর থেকে ঠিক আখালি পয়েন্ট আসার পরে আইনশৃঙ্খলা বাহিনী পিছন থেকে দাওয়া দেয় এবং শিক্ষার্থীরা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পিকনিক করে সেই সাথে আসে এক ধরনের দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এবং এখন পর্যন্ত আসলে দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে রয়েছে। তো আমরা আসলে লাইভের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করছি দীর্ঘক্ষণ থেকে লাইভে। এখন একটু শান্ত আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে আসলে নেহারিপাড়ের ভিতরে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন, পাশাপাশি মদিনা মার্কেটে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। আমরা ঠিক মধ্যখানে মাউন্টেনের সামনে আমরা অবস্থান করছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লাইভের মাধ্যমে আমরা আজকের যে সিলেটের যে পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছিলাম দীর্ঘক্ষণ থেকে। আমরা আবারও লাইভে সংযুক্ত হব। সে পর্যন্ত আপনারা এই মুহূর্তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে আমরা আবারও লাইভে সংযুক্ত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।